শ্রীযুক্ত হরিশ্চন্দ্র মুস্তাফি, মনীন্দ্র কৃষ্ণ গুপ্ত প্রমুখ অনেক যুবক ভক্ত এখানে ঠাকুরের প্রথম দর্শন লাভ করিয়াছিল। নবাগত এই সকল ব্যক্তির প্রকৃতি ও সংস্কার লক্ষ্য করিয়া ঠাকুর ইহাদিগকে প্রত্যেককে ভক্তিপ্রধান অথবা জ্ঞান মিশ্রা ভক্তিপ্রধান সাধন মার্গ নির্দেশ করিয়া দিতেন এবং সুযোগ পাইলেই নিভৃতে নানারূপ উপদেশ দিয়া ওই পথে অগ্রসর করাইতেন। এই সময়ে এক দিবস ঠাকুরের এক অদ্ভুত দর্শন উপস্থিত হইয়াছিল। তিনি দেখিয়াছিলেন তাহার সূক্ষ্ম শরীর স্থূল দেহের অভ্যন্তর হইতে নির্গত হইয়া গৃহ মধ্যে ইতস্তত বিচরণ করিতেছে এবং তাহার গলার সংযোগস্থলে পৃষ্ঠদেশে কতগুলি ক্ষত হইয়াছে। বিস্মিত হইয়া তিনি ওইরূপ ক্ষত হইবার কারণ কি ভাবিতেছেন। এমন সময় শ্রী শ্রী জগদম্বা তাহাকে বুঝাইয়া দিলেন, নানারূপ দুষ্কর্ম করিয়া আসিয়া লোকে তাহাকে স্পর্শপূর্বক পবিত্র হইয়াছে। তাহাদের পাপভার ওইরূপে তাহাতে সংক্রমিত হয়, তাহার শরীরে ক্ষতরোগ হইয়াছে। জীবের কল্যাণ সাধনে যিনি লক্ষ লক্ষবার জন্ম পরিগ্রহপূর্বক দুঃখ ভোগ করিতে কাতর নহেন, তিনি পূর্বোক্ত দর্শনে কিছুমাত্র বিচলিত নাহিয়া আনন্দের সহিত তাহার অন্তরঙ্গ ভক্তগণকে ওই বিষয়ে বলিতে লাগিলেন। নরেন্দ্র প্রমুখ বিরল কোনো কোনো ব্যক্তি উক্ত দর্শনের কথা শুনিয়া অন্যকৃত কর্মের জন্য অন্যের স্বেচ্ছায় ফলভোগ করারূপ যে মতবাদ খ্রিস্টান বৈষ্ণব প্রভৃতি কোনো কোনো ধর্মের মূল ভিত্তিস্বরূপ হইয়া রহিয়াছে, উহাতে তাহারই সত্যতার ইঙ্গিত প্রাপ্ত হইয়া এই বিষয়ে চিন্তা ও গবেষণা নিযুক্ত হইলেন। যাহা হোক, ভক্তগণ যাহাতে ঠাকুরের চরণ স্পর্শ না করেন তদ্বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও সম্পূর্ণ অপরিচিত কাহারো কাহারো ব্যাকুলতা দেখিয়া মধ্যে মধ্যে উক্ত নিয়মে